আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পারছেন একটা রেন্টি গাছ, অনেক বড় রেন্টি গাছ। ঠিক আছে, আজকে জ্যোৎস্না রাত আছে, সেই জন্য আমি ভিডিওটা করছি। আমার আশেপাশে শুধুমাত্র আমার ক্যামেরাম্যান আছে, আর কেউ নাই। আজকে তেমন একটা ভয় লাগছে না, কারণ যেহেতু জ্যোৎস্না রাত, ঝিঝি পোকার একটা শব্দ আছে, সেটা মনের ভিতরে একটা আমেজ কাজ করছে। সেহেতু আমি আপনাদেরকে বর্ণনা করতে চাই এই গাছটার ব্যাপারে। এই গাছটা কিন্তু আপনারা এইদিকে দেখান, এর ছাল বাকল থেকে শুরু করে যেদিকে তাকাবেন এটা ভয় অনুভূতি হবে। ঠিক আছে, এখান থেকে পাট বাগান, এরপর লিচু বাগান এবং প্রচুর বাগান, এখান থেকে বিল থেকে শুরু করে ওই পাশে কলো বাগান। ঠিক আছে গাইস, এখানে একটা অত্যন্ত ভয়ঙ্কর একটা ব্যাপার সেবার গাইস। এখানে যদি কেউ আসে একা রাতে, তাহলে তার যে কি হবে এটা বলে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না গাইস। আমি যদি বলি, এই সাইডে ওইদিকে চোরেদের আড্ডাখানা গাইস। ঠিক আছে, ওইদিকে যাওয়া যাবে না, কারণ ওইদিকে সেই নিম নিম গাছের ভূতের ডাইনি থাকে ওইদিকে। ঠিক আছে গাইস, ওইদিকে দেখতে পাচ্ছেন, দূরে দেখা যায় না রাতে তেমন, তারপর আমি যেটুকু বলতে পারছি ততটুকু আপনাদের মাঝে তুলে ধরছি গাইস। ওইদিকে ওইদিকে আমাদের যাওয়া ঠিক হবে না, কারণ ওইদিকে আমরা দেখতে পারছিলাম গভীর রাতে। ঠিক আছে গাইস, গলায় দড়ি দিয়ে একটা লোক মারা গেছিল। কেউ জানে না গাইস ওই লোকটাকে কে ফাঁসি দিয়েছে। ঠিক আছে, সকালবেলা তাই খবর পাওয়া গেছে গাইস। এখান থেকে আমাদের দ্রুত চলে যেতে হবে, কেননা আমরা জানি জোটো বুড়ি নামে এখানে একটা রেন্ডি গাছ থেকে শুরু করে এই চক্কর দিয়ে ঘুরে, সেই জন্য আমাদের এখান থেকে দূরে যেতে হবে। জানো না, ওই ভুট্টা যদি চলে আসে আমাদের ভয়ঙ্কর একটা বিপদের সম্মুখীন হতে পারে। সেই জন্য চাই গাইস, চলুন আমরা সামনের দিকে অগ্রসর হই গাইস। আমার মনে হচ্ছে আজকে জোটো বুড়ি নাও আসতে পারে, কিন্তু তার চেলাবেলা কিন্তু গাইস অনেকগুলো থাকতে পারে। সেই জন্য আমাদেরকে সতর্কতা থাকতে হবে, কারণ সামনে তাল গাছটা দেখতে পাচ্ছেন, সেই তাল গাছ থেকে যদি সে ভুট্টা কোনো মতে চলে আসে তাহলে কিন্তু ভয়ঙ্কর সমস্যা হতে পারে গাইস। মনে হচ্ছে দূরে কিছু আমি লক্ষ্য করছি গাইস, জানি না ওটা কে। মনে হচ্ছে রাস্তা থেকে দূরে হেঁটে হেঁটে যাচ্ছে গাইস। গাইস আমাদেরকে কিন্তু তার পিছু পিছু যেতে হবে, জানি না এটা কি আসলে, দূর থেকে ভালো বোঝাও যায় না। সেজন্য আমাদেরকে আস্তে আস্তে করে পা ফেলতে হবে গাইস। মনে হচ্ছে পায়ের শব্দ আমি শুনতে পারছি। লাইটটা ওদিকে কি মারবো না, আমার একটু ভয় লাগছে গাইস, আমি জানি না কি করব। আস্তে আস্তে করে আমি তার পিছনে যাই গাইস, দেখি আসলে সেটা কে। এখানে তো ছিল, কোথায় গেল? হারিয়ে গেল নাকি গাইস? কোথায় গেল? কোথায় গেল? এদিকে লক্ষ্য করো, সব দিকে একটু ঘোরাও তো। ডেন্টি গাছ থেকে শুরু করে এখান পর্যন্ত এখানে দাঁড়িয়ে ছিল গাইস ভূতটা। জানি না সে মানুষের রূপ ধারণ করলো কিনা। আবার মনে হচ্ছে আমি সেই ভূতটা দেখা পেয়েছি গাইস, মনে হচ্ছে আমার সে সামনে আছে। ঠিক আছে গাইস, ভিডিওর মাধ্যমে দেখানো যাচ্ছে না, তাও হালকা আপনারা বুঝতে অনুমান করবেন। এদিকে যদি লাইটটা ঘোরানো হয় হালকা হালকা, মনে হচ্ছে ভূতের সেই চেলাবেলা মনে হচ্ছে গাইস মানুষের রূপ ধারণ করে এইভাবে হাঁটছে। ঠিক রাত 1টা বাজে গাইস, ভয় লাগছে, কিন্তু আমি তাকে ডাকতে পারছি না, কারণ এই গভীর রাতে, এই রজনীতে আমি একা, সাথে আমার ক্যামেরাম্যান শুধু দাঁড়িয়ে আছে গাইস। গাইস, ভূতটা মনে হচ্ছে আমার সামনে সামনে রয়েছে গাইস এই রজনীতে। গাইস আমার ভয়ও লাগছে, কারণ সাথে আমার শুধু ক্যামেরাম্যান আছে। এখন এই কাঁঠাল গাছের নিচে আমি যদি তাকে ডাক দিই, না জানি কোনো ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে পারি কিনা গাইস। সেই জন্য আমাদেরকে আস্তে আস্তে পা ফেলতে হবে এবং ওইদিকে লক্ষ্য রাখতে হবে। সেই ভুট্টা যদি উধাও হয়ে যায় হঠাৎ করে গাইস, তাহলে কিন্তু আমরা পাবো না। ও গাইস না, এখনো সাথে আছে, এজন্য আমাদেরকে গাইস, সামনে মনে হচ্ছে আরো একটা ব্যক্তি রয়েছে, জানি না ওকে কি আক্রমণ করবে এই ভূতটা, এটা আমি জানি না সঠিক, বা ওকে ভয় দেখাতেও পারে গাইস, এটা আমি জানি না। মানুষ হিসেবে ধারণ করেছে, কিন্তু সে সোজা পথ অবলম্বন করে যাচ্ছে এবং তাকে ডিস্টার্ব করেনি গাইস। এবং আপনাদেরকে বলেছিলাম সেই গাছটার কথায়, গাছটার দিকে লক্ষ্য রাখো। ওর এন্ডি গাছ থেকে শুরু করে এই গাছটা পর্যন্ত গাইছে এটা আনাগোনা, কিন্তু সে মনে হচ্ছে ওই খাম্বা পার করে অতিক্রম করে চলে যাবে গাইস। ওকে আমরা ডিস্টার্ব করবো না। ঠিক আছে, আমরা যখন যেহেতু বাড়ি চলে এসেছি, আমাদেরকে এই বাড়িতে থাকতে হবে, কারণ ওইদিকে আমাদের যাওয়া যাবে না, কারণ ওইটি ইতিমধ্যে আবার উদাস হয়ে যাবে গাইস। ঠিক আছে, সেই জন্য আমাদেরকে বাড়িতে থাকতে হবে গাইস, এবং একে বোঝাতে হবে তুমি এই রাস্তায় একা একা কখনোই এখানে বসে থাকবে না, কারণ একটা ভূত ইতিমধ্যে তোমাকে অতিক্রম করে চলে গেছে, তোমাকে ভয় দিনে। তুমি কখনোই আর এখানে একা একা বসে থাকবে না। রাত একটা একটা অলরেডি বেজেই গেছে। ঠিক আছে, তুমি কখনো একা বসবে না। আর যেহেতু তুমি পিজের রাস্তায় আছো, সেহেতু তোমাকে আক্রমণ করেনি, না হলে অবশ্যই তোমাকে ক্ষতির সম্মুখীন হতে হতো। সেই জন্য আপনাদেরকে বলবো, রাত
যখন অনেক হয়ে যাবে তখন আপনার কেউ রাতে একা বেরোবেন না, ঠিক আছে? অবশ্যই সাথে লোক রাখবেন। ধন্যবাদ সবাই।